সুপ্রিম কোর্টের রায়ে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ চলছে। আগামী 22শে জানুয়ারি মহা আড়ম্বরে সেই মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় বিভাজনের খেলায় মারতে নারাজ। তিনি সাফ বলেছেন, রাম মন্দির আসলে বিজেপির গিমিক। জয়নগরের সভা থেকে মমতা বলেন, কালকে আমাকে জিজ্ঞেস করেছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ। আমি বললাম, ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। কালকে আমায় জিজ্ঞেস করছিল রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য, যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ। আমি বললাম, ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে, আমার কোনো আপত্তি নেই তো। সভা থেকেই মমতার স্পষ্ট ঘোষণা, বাংলা শান্তির জায়গা, বাংলায় কোনো ভেদাভেদ করা হবে না। কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা, এটা কারো কাজ নয়। তৃণমূল কংগ্রেস যতদিন থাকবে, তৃণমূল কংগ্রেসের সরকার যতদিন থাকবে, আমি আপনাদের কাছে ওয়াদা করে যাচ্ছি, আমি আপনাদের কাছে শপথ করে যাচ্ছি, আমি আপনাদের ঈশ্বরের শপথ করে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, মনে রাখবেন, আমি কোনো দিনও হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান তপশিলি আদিবাসীদের ভাগাভাগি করতে দেব না। রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে, অন্তত বিশ্ব হিন্দু পরিষদের তাই দাবি। তবে মন্দির উদ্বোধন করে বিজেপির সেই গিমিকে যে তিনি পা দেবেন না, সেটা মঙ্গলবার জয়নগরের সভা থেকে কার্যত স্পষ্ট করে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, দিন দর্পণ।